এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন কাজ করতে হবে। আমি একটু ডাটা দিই, কেন কাজ করবেন? কোথায় আছেন ব্রাহ্মণবাড়িয়া? কোথায় আছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন? ঘুমাইয়া একটু পয়সা হইলো আর চাক করে ওই যে জায়গায় ইলিশ মাছ পাওয়া যায়, 2টা ইলিশ মাছ নিয়ে খেয়ে ফেলাইলেন। ইলিশ মাছ খাইতে দেবো না এখন, চাক করে করলেন কি 2টা বড় বড় দিকে দিকে চাপাই নবগঞ্জের বুঝলাম কিনে ফেলাইলেন। এরপরে বাড়ি করলেন, ঘর করলেন, গাড়ি করলেন না, পয়সা রোলিং করেন, রোলিং করেন, রোলিং করেন, পয়সা রোলিং করেন, রোলিং করেন। জানেন এই বিল গেটস তো একদিন আগে কি বলছে? বিল গেটসের নাম শুনছেন? অনেক পয়সার মালিক, তাই না? আচ্ছা, ওই ইতিহাস পরে বলবো কিভাবে পয়সা হলো তার। আপনি একটু আসেন, বিল গেটস কি বলছে? গরিব যেটা, ওটা গরিবই থাকে সারা জীবন ভোর, ওটা গরিব থাকে। আর যেটা মধ্যবিত্ত, ওটা সারা জীবন মধ্যবিত্ত থাকে। আর যেটা ধনী, ওটা সারা জীবন ধনী থাকে। কেন? গরিব কি বড় লোক হইতে পারে না? পারে না। কেন পারে না? শোনেন, গরিব করে কি রোজগার করে। গরিব কিন্তু না খেয়ে রয়েছে, ওই সেন্সে গরিব না। আবার ভুল বুঝেন না, গরিব ব্যবসার দিক দিয়ে, ইনকামের দিক দিয়ে, সেটা হলো গরিব। সে গরিব থাকে কারণ সে যা ইনকাম করে সবটা খেয়ে ফেলে। মধ্যবিত্তরা কি করে? ইনকাম করে খায়, আবার জমায়ে ঘরে রাখে, জমায়ে ঘরে রাখে। এগুলো মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা জিন্দেগি ভর মধ্যবিত্ত থাকবে, এগুলো আর ধনী হইতে পারবে না। কেন? জমায়ে রাখে। আর ধনীরা কি করে? রোজগার করে, খায়, আর কি করে? ব্যবসায় লাগায়। রোলিং 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 রোলিং। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আপনাদেরকে পয়সা রোজগার হলো আর ফটাফট এটা কিনবেন, ওইটা কিনবেন, এইটা করবেন না। রোলিং রোলিং রোলিং। জুকারবার্গ ফেসবুক আবিষ্কার নাকি? জুকারবার্গ এগুলো পড়বেন, জানবেন, বুঝছেন? তার টেবিলটা 2.5 ফিট বাই 4 ফিট, এখনো 2.5 ফিট বাই 4 ফিট টেবিলে নিয়ে পয়সা পয়সা কাজ করে। আর আপনি আর আমি কি করি? টাকা হয় কি? টাকা বাড়ে, দেখেন, জ্ঞান বাড়ে চর্চায়, আলোচনা করবেন, হাদিস নিয়ে আলোচনা করবেন, কোরআন নিয়ে আলোচনা করবেন, জ্ঞান বাড়ে। আর অর্থ বাড়ে কিসে? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অর্থ বাড়ে, অর্থ বাড়ে, অর্থ বাড়ে ইনভেস্টমেন্টে। আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই কথাগুলো বললাম কি জন্য? আপনাদের জন্য। ওই যে বলছি ইকরা শব্দের অর্থ, ওইটার আরেকটু ব্যাখ্যা আমরা আইবে যাবে, এইভাবে নেবেন আপনারা। ইনফরমেশনটা আপনারা জোগাড় করবেন, সাথে সাথে আমরা আপনাকে তথ্য দেব, ইনফরমেশন দেব, গাইড করব, এরপরে আপনাদেরকে প্রশিক্ষণ দেব, এরপরে আপনাদেরকে দেশে ব্যবসায়ীদের সাথে মিট করাবো, সম্মেলন করব, এরপরে আপনাদেরকে নিয়ে বিদেশে যাব, বিদেশে কোথায় পয়সা আছে নিয়ে আসবো, আপনারা আনবেন, আমরা না, আমরা অর্গানাইজ করব। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। আর যে কথাগুলো আজকে বলে গেলাম, এই কথাগুলো মাথায় রাখবেন। আপনাকে অর্থ উপার্জন করতেই হবে। আমরা কি করেছি জানেন? আমরা অনেক পিছনে পড়ে গেছি। যেটা বলছিলেন ব্রাহ্মণবাড়ি, এই রিক্সা আছে না আপনাদের এখানে? বেবি ট্যাক্সি আছে, রসগোল্লার দোকান আছে, সিমেন্টের দোকান আছে, চাউলের দোকান আছে, বিল্ডিং আছে, আছে না? আচ্ছা, একটু ভাবেন তো, আপনাদের কয়টা আছে? আপনাদের রিক্সা কয়টা আছে? হিসাব করেন, কত রিক্সা আছে? 10,000, 5,000, 1,000? আপনাদের তো 10টাও নাই। রসগোল্লার দোকান কয়টা আছে ব্রাহ্মণবাড়িয়া? 100। আপনাদের কয়টা আছে? রসগোল্লার দোকান আছে কারো এখানে? হাত উঁচা করেন তো, একজন নাই। কত বড় ব্যবসা করবেন আপনি? এই ব্যবসায়ী আমরা যে কথাগুলো বলতে আসছি, এগুলো হলো শাসনের সুরে, আবার স্বপ্নে দেখাচ্ছি। এই জায়গায় আপনাকে বুঝতে হবে। আপনি ধরেন বিল্ডিং কতটা আছে? 6 তলা। এখানে কয়জনের আছে 6 তলা বিল্ডিং? 10 জনের। অনুপাতিক হারে কোন জায়গায় আছেন আপনি? পয়সা করে দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনি যে কত কিছু চিন্তা ভাবনা করতেছেন, এইটা করবেন, ওইটা করবেন, এরপরে চেয়ারে যায় বসবেন। ওই যে 300 চেয়ার আছে না? আছে নাকি?
যায় বসবেন, একটু পয়সা রোজগার করবেন না? দুই জায়গায় অ্যাটেনশন দিতে হবে আমাদের, একটা হলো ছাত্র আর একটা হলো ব্যবসায়ী। একটু ভালো করে চিন্তা করে, অন্য কোথাও না। এই যে এখানে যে কয়জন বসে আসে সব আসছে করতে গেছে ছাত্র, করতে গেছে ছাত্র। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেবার, শ্রমিক কল্যাণ, কৃষক, এরপরে ওইটাকে কি বলে শিক্ষক, করতে গেছে ছাত্র থেকে। ছাত্র থেকে অন্য অন্য জায়গায় তৈরি হতে হয়। আর ব্যবসায়ী টাকা নিয়েই ব্যবসা শুরু করতে পারে না, জানতে হয়। সম্মানিত ভাইরা, আপনাদেরকে যে কথাগুলো আমি বলছি সেটা হলো যে এই ইনফরমেশনগুলো আমরা আপনাকে দেব, বিদেশে নিয়ে যাব, বিদেশে নিয়ে যায় বিদেশে আপনার যে ব্যবসা আছে এটার সাথে মিলাবো তাদের সাথে। এখন আমাদের সামনে 2-3টা দেশ এই 5ই আগস্টের পরে লোকজন যোগাযোগ শুরু করেছে, আমাদেরকে খুঁজে বের করেছে। টার্কির থেকে তারা মেসেজ দিচ্ছে যে 100 জন ব্যবসায়ী তোমরা রেডি করো, তারা টার্কিতে আসবা বিভিন্ন ট্রেডে। আমাদের যারা এই সেক্টরে ব্যবসা করে তাদের সাথে B2B পর্যন্ত ব্যবসায়ী ওরা, আর এইদিকে ব্যবসা। সাবজেক্ট হলে মনে করেন সিমেন্ট, এরকম একটা বিরাট বড় হল রুমের ভিতরে ওরা 300-400, আমরা মনে করেন এর থেকে 100 গেলাম। হ্যাঁ, মনে করেন যে বিস্কুট আনবো, মনে করেন মেডিসিন আনবো, অথবা মনে করেন যে লিফট আনবো। তাইলে আগে থেকে আমরা মেসেজ দিব যে লিফটের আমাদের 4 জন কাস্টমার আছে, তারা কিনবে। ওদের দেশে লিফট, মশারি দেয়, এরপর আরো বহু জিনিস, অনেক উন্নত। আপনাদেরকে কি করবো, 100 জন এখন আমাদের সার্কুলার দেওয়া হয়েছে, ওনার কাছে সার্কুলার পৌঁছে গেছে, এক্সপোর্টিং হচ্ছে। এদের নাম আমরা পাঠাবো, ওখান থেকে ভিসা দিবে, এরপর আমরা যাবো সেখানে, ওদের লোকজন থাকবে, এখানে থাকবে। এরপরে বসে যে কোয়ান্টিটি কি হবে, দাম কি হবে, কিভাবে এটা ট্রেড হবে, কিভাবে এটা পাঠাবে, কিভাবে এটা সংগ্রহ করবে, সুবিধা অসুবিধাগুলি কোন ব্যাংকের মাধ্যমে হবে, সুযোগ সুবিধা এগুলো আলাপ আলোচনা করে সেটা এইভাবেই ব্যবসাটা হয়। কনফারেন্সে, B2B কনফারেন্স যেটা হয়, এটা আমরা করব। এরপরে ওই দিকটা ব্রাজিলের অ্যাম্বাসেডর মেসেজ দিয়েছে যে তোমরা যেহেতু সৎভাবে ব্যবসায়ীদের খুঁজতেছে, অথচ দেখেন এই আপনাদের সামনে কথা বলতে লজ্জা নেই আমার, কেননা আমরা অর্থনৈতিক দিক থেকে সাংঘাতিক পিছনে পড়ে গেছি। এই পুরা আমরা যে কথাটা বলছি যে শুধু যে ব্রাহ্মণবাড়িয়া তা নয়, আমাদের যে জনগোষ্ঠী আছে সব পিছনে। আমরা একটা লোক খুঁজে পাচ্ছি না যে লিফট বহু টাকা, হেভি অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, সেখানে মিলিয়ন ডলার সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। 2টা লোক তো খুঁজে পাচ্ছি না যে যাদের এত টাকা আছে। আমার কথাটা বুঝাইতে পারলাম? তারপরেও আমরা চেষ্টা করব, নিরাশ হব না। আপনাদের এখান থেকেও যদি থাকে ওনার সাথে যোগাযোগ করবেন, এখানকার যিনি দায়িত্ব তার মাধ্যমে এরপর আমরা তাদেরকে নিয়ে যাব। আমরা খালি বারবার চিন্তা করবেন যে আমরা কত পিছনে পড়ে গেছি, তাই এটা কি গতিতে আগাইতে হবে। যদি আপনাদের না পিটান হয় তাহলে আগাইবেন না, যদি উৎসাহিত করা না হয় তাহলে আগাইতে পারবেন না। তো ইনফরমেশন গুলো আমরা আপনাদের দেব, আপনাদের কিন্তু আগায় আসতে হবে। এরপরে আমরা আমাদের IBW 3 রকমের সদস্য আছে, একটা হলো লাইফ মেম্বার, একটা হলো সাধারণ সদস্য, আর একটা হলো প্রাথমিক সদস্য। লাইফ মেম্বার এককালীন 20,000 টাকা দিতে হয়, এককালীন 20,000 টাকা দিয়ে লাইফ মেম্বার হতে হয়। এরপরে সাধারণ সদস্য, তাদেরকে আমরা রাখছি বছরে 1,000 টাকা করে দিতে হয়, আর 500 টাকা করে দিতে হয় সাধারণ সদস্য। আমাদের অফিস আছে না, কেন্দ্রীয় অফিস আছে, এরপর আরো কার্যক্রম পরিচালনা করতে হবে না, ওইগুলো দিলে পরে সাধারণ সদস্য আর প্রাথমিক সদস্যের একটা রেশিও আছে। আপনাদের এখানেও যারা এই যে দৌড়দৌড়ি করে সেখানে খরচপাতি আছে, এখান থেকে মেকআপ হবে। আগেই বলছে আমরা এটা ব্যবসা করবো না। আর লাইফ মেম্বারের এটা আমরা সরাসরি কেন্দ্রে এটা আমরা জমা রাখি, বিশেষ একটা পারপাস সার্ভ করার জন্য। গত 23শে নভেম্বর একটা সম্মেলন হয়েছিল ঢাকায়, হয়েছিল না? জি। একটু হাত উঁচা করেন তো, কে কে গেছিলেন? হাত উঁচা করেন। দেখেন ওই যে একটা লোক আনা হয়েছিল না, যে একটা রাবার দেখছিলেন? রাবারের ভিতর খালি লোক ঢুকে 5 জন, এরপরে 30 জন, 35 জন ঢুকে। ও একটা ফর্মুলা দিছে যে ব্যবসাকে পলিসি, শুনে ব্যবসাটা হয় হলো পলিসির উপরে নির্ভর করে। 3-24 ঘন্টা পরিশ্রম করলেন, এটা ঠিক। ওই যে আমি বললাম
একজন করে পরিশ্রম করলেন, সকালে থেকে 11টা পর্যন্ত আপনি পরিশ্রম করলেন, কিন্তু টেকনিক্যাল ইনফরমেশন পড়লেন না, আপনি জানলেন না, আপনি আগাইতে পারবেন না। আপনাকে জানতে হবে। সেখানে আপনারা পলিসি, একটা পলিসি উনি কি বললেন, 1 ঘন্টা 15 মিনিট উনি আলোচনা করলেন, এইভাবে করতে 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 আলোচনা করলেন, আপনাদের এইটা দেখাইলেন, ওইটা দেখাইলেন। সার সংক্ষেপ কি ছিল? বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আমরা কি দেখি? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। উনি আইডিয়া দিলেন কি? বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, সাথে চা কফিও খাওয়ানো হয়। দেখেন তো আইডিয়াটা কি? এরকম দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন, এবং ওনার সময়ে অনেকগুলো ব্যবসায়ী সাহাবী ছিলেন। হযরত ওমরের সময় 26 জন ছিলেন মাল্টিমিলিয়নিয়ার। তাদের যে পয়সা হয়েছে কিভাবে হয়েছে? ব্যবসা করেই তো হয়েছে। এবং তারা এত বড় ব্যবসায়ী, এতগুলো ব্যবসায়ী মদিনায় সবসময়, সেই সময় মদিনায় যে দায়িত্বশীল যারা ছিলেন, সরকারে যারা ছিলেন, তাদেরকে তারা সহযোগিতা করেছেন, দান সৎকার করেছেন। এই জন্য আপনারা ইনকাম করার সাথে সাথে আপনাদেরকে আবার এটা সেইভাবে খরচ করতে হবে। কিভাবে খরচ করতে হবে? দেখেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পদ ছিল, তিনি যদি ডেইলি সকালবেলা উনি ওনার ওয়াইফ একটা খাসি রোস্ট করে, আর উনি যদি একটা খাসি রোস্ট করে খাইতে পারতেন, কিন্তু তা তো খান নাই। নাস্তা করছেন কি দিয়ে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লাইফ স্টোরিটা পড়েন, দেখেন কি করছেন উনি। সেটা হলো যে একটু রুটি আর কি একটু জয়তুনের তেল দিয়ে উনি খেয়েছেন। কিন্তু কত বড় ব্যবসায়ী ছিলেন। আপনারা রোজগার করবেন, অবারিতভাবে দান করবেন অসহায় মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম, আমি ভুক্ত ছিলাম, আমি কষ্টে ছিলাম, তুমি তো আমাকে কোনো সহযোগিতা করনি। বান্দা বলবে যে আল্লাহ তুমি তো আল্লাহ, তোমার তো এই সমস্ত লাগে না। বলে যে আমার বান্দা অসহায় ছিল, কষ্টে ছিল, না খেয়েছিল, অসুখ ছিল, সেই বান্দার দিকে তুমি খেয়াল করনি। দেখেন হাদিসটা, এটা সব জানেন। এই হাদিসটা আপনারা সবাই জানেন। এই জায়গাটায় পয়সা হলে পরে আপনারা সেইভাবে এটাকে ইউটিলাইজ করবেন। দেখেন একজন মুসলমান কয়েকদিন আগে মারা গেলেন, রতন টাটা তার নেট ইনকামের 56% অসহায় মানুষের জন্য দান করে দিতেন। বিরাট বড় ব্যবসায়ী, টাটা কোম্পানি বিরাট বড়, সারা দুনিয়ায় ওরা বড় বড় হেভি বিজনেস করে, বড় বড় গাড়ি এবং বড় বড় ব্যবসা তারা করে, কিন্তু সেখানে সে একজন মুসলমান। এখন আসেন আপনাদের জন্য যেটা বলছিলাম, বর্তমানে আমরা দুই রকমের, একটা হলো নতুন যারা ব্যবসায়ী হবে তাদের জন্য, আর একটা হলো আপনাদের জন্য। আপনাদের ব্যবসা যদি দেখা যায় যে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, 30 বছর হয়ে গেছে, এখন 30 লাখ থেকে 50 লাখ টাকা হয়েছে ক্যাপিটাল, আমরা আইএনএডব্লিউএর পক্ষ থেকে বলবো যে আপনি ভালো ব্যবসায়ী নন। কেন? অন্যদের দেখি ব্যবসা শুরু করার পরে মৃত্যুর আগে 30-35 বছর ব্যবসা করার পরে 26টা, 28টা, 30টা, 32টা, 40টা ইন্ডাস্ট্রি রেখে কবরে যায়। তাহলে তারা যদি যায় আর আপনি যদি সেই 5 লাখ টাকা থেকে সারা জীবন ভরে ব্যবসা করে 30 লাখ 40 লাখ, ভালো ব্যবসায়ী না আপনি ভালো ব্যবসায়ী না। আপনাকে ইনফরমেশন নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমি একটা কোরআন শরীফের 3 রকমের আয়াত আছে। এক রকমের আয়াত আছে গল্প, ইউনূস আলাইহিস সালামের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, ইউসুফ আলাইহিস সালামের গল্প, ইয়াকুব আলাইহিস সালামের গল্প। এই গল্পগুলো আল্লাহ ওই জাতির গল্প, ওই জাতির গল্প, ওই জাতির গল্প, এই গল্পগুলো আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। কি জন্য? গল্পের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিয়ে সংশোধন করে যাতে আপনারা জান্নাতে যেতে পারেন। আমরা কিছু গল্প বলি, এই যে গল্প বললাম, এই গল্পগুলো বলে বলে আপনার অন্তরের অন্তঃস্থলে এবং ব্রেইনের ভিতরে আমরা চিন্তা চেতনায় আনতে চাচ্ছি, যাতে করে আপনি গাফিলতি না করেন, ইনফরমেশন গুলো জানেন, জেনে আপনার ব্যবসায় আপনি অ্যাপ্লাই করেন, আপনি সুখ শান্তিতে থাকেন। আমরা আমাদের এখান থেকে ফর এক্সাম্পল বলি যে
65 বছরের আগে আপনি রেস্ট নেবেন না। শুনেন, একজন চাকরি করে যে সে সকালে থেকে কি করে, এই 9:30টার সময় 9টার সময় গোসল করতে যায়, তার ওয়াইফ নাস্তা তৈরি করে দেয়, এরপরে 9:30টায় বেরিয়ে গেল, যাইতে 8 ঘন্টা লাগে, যাই অফিসে কাগজ কলম দেয়, পোছাকাছি করে কিছু, এরপর বিকেল 4:45 যখন বের হয়, 4:45 যখন বাজে তখন রেডি হইতে থাকে, কারণ 5টার সময় বেরিয়ে আসতে হবে। কোনো চিন্তা নাই এই ব্যবসা প্রতিষ্ঠান, এই অফিস লাভ হবে না লস হবে না কি হবে, কোনো চিন্তা নাই। ওখান থেকে বেরিয়ে আস্তে 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 বাসায় আসে, কি ক্লান্ত, কি করছে, বসে বসে কলম দিয়ে খসখস করছে, তাতেই সে ক্লান্ত হয়ে গেছে। দেখেন, আর ব্যবসায়ীদের কি করতে হয়, দিন রাত 24 ঘন্টা মাথায় চিন্তা চেতনা থাকে, এবং কিভাবে তার ব্যবসাকে, শোনেন, আপনি হালাল রিজিক যে কি জিনিস, কোরআন এবং হাদিসের সব জায়গায় আপনারা দেখবেন, হালাল রিজিক যদি না ঢুকে জান্নাতের স্বাদও পাওয়া যাবে। ইভেন এই যে পয়সা হচ্ছে জাকাত দেয় না, জাকাত না দিলে মাল অপবিত্র হয়ে যায়। আমাদের একটা স্লোগান বের করা হয়েছে, সুদখোর, ঘুষখোর, জাকাত, সুদখোর, ঘুষখোর, জাকাত। আগে কিন্তু দেখবেন এখানে যারা বসে আছেন, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, যদি শুনেন যে শহীদুল ইসলামের ছেলে খুব যোগ্যতা সম্পন্ন, খুব যোগ্যতা সম্পন্ন, কিন্তু ঘুষ খায়, আমি ঘুষ খাই, আপনি যত গরিব হন আমার ছেলের সাথে, আপনি যত যোগ্যতাই হোক আমার ছেলে, আপনি বিয়ে দেবেন না। যারা যে নামাজ পড়ে সুদ করে, যদি শুনেন যে সুদের ব্যাংকের সাথেই করে, তাহলে যেখানে যারা আছে যত যোগ্যতা সম্পন্নই হোক ছেলে, কেন এই মেয়েটাকে আপনি চান জাহান্নামের আগুনে পড়ুক, এটা চান না। আমরা সুদখোর, ঘুষখোর, জাকাতখোর একই। জাকাতখোর কিভাবে হয় জানেন? জাকাত না দিলে নিজের জাকাত নিজে খেয়ে ফেলে, নিজের জাকাত যদি নিজে খেয়ে ফেলে জাহান্নাম, তার জন্য অবধারিত কোনো উপায় নেই। আর মাল, অপবিত্র মাল যদি আপনার পেটে ঢোকে, আপনার ছেলের পেটে ঢোকে, আপনার স্ত্রীর পেটে ঢোকে, আপনার আত্মীয় স্বজনদের পেটে যদি জাকাত না দেন, তাহলে ওইটা হলো অপবিত্র। ওই অপবিত্র মাল যদি আপনি খান, আর ওইটাতে যদি রক্ত মাংসের তৈরি যদি হয়, এটা জান্নাতে প্রবেশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই জায়গায় থেকে আপনাদের ইনকামের একটা অংশ আপনারা সব সময় দান করতে থাকবেন। আমরা এমন ভাবে বলি, লাভ হইলেও দান করবেন, লস হইলেও দান করবেন। লস হইলে দান করে কিভাবে? মনে করেন 50,000 টাকা লস, 5 লাখ টাকা লস গেছে, আপনি তখন আরো 5,000 টাকা দান সদকা করবেন, করে দিয়েছি, খাতায় লিখে রাখবেন 5 লাখ 5,000। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় অনেক খুশি হন যে আমার বান্দা লস হয়েছে, তারপরে অসহায় মানুষের কথা ভুলে না, এই লসের পরে দান সদকা করেছে। তখন ফেরেশতাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার বরকত বাড়িয়ে দাও। সম্মানিত ভাইরা, আমরা চাই যে আপনাদের হাতে সম্পদ আসুক এবং প্রপার ইউটিলাইজেশন হোক। যদি প্রপার ইউটিলাইজেশন ব্যবহারটা হয়, তাহলে এই বাংলাদেশটা এত সুন্দর একটা বাংলাদেশ। আমি আগেই বলছি যে সৌদি আরবে আমি 25 বছর ছিলাম, অনেক জায়গায় সফর করতে হয়েছে, অনেক অনেক জায়গায় গাড়ি নিয়ে গেছি, রাস্তায় একটা গাছও দেখিনি। গাছ দেখছি কোথায় জানেন? মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের শহরের ভিতরে ওই পাইপ দিয়ে ওই পানির লাইনে থেকে গাছের গোড়ায় 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 যেটায় পানি দেওয়া হয়েছে সেটা গাছ হয়েছে। হ্যাঁ, আর আমাদের দেশে দেখেন জঙ্গলের ভিতরে কেউ কোনো সময় পুঁতে রাখে নাই, হইতেছে। এত বড় সুন্দর একটা দেশকে ওরা এই যে কিছুদিন আগে ব্যবসায়ীরা পরিবেশটা নষ্ট করে ফেল, টাইম নাই। আপনি জানেন না যে আমাদের বাংলাদেশটা এবার একটু, হ্যাঁ, আমাদের বাংলাদেশটা অর্থনৈতিক দিক থেকে কোথায় চলে যাবে আপনারা এখানে বসে কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে, সেটা 2022 সালে সারা দুনিয়ার 160টা স্টেট নিয়ে অর্থনৈতিক গবেষণা মাঝে মাঝে পেশ করেন তারা। এটা কাজই হলো সারা বছর ধরে কোন দেশ কি পদক্ষেপ নিল, কতটুকু আগাইলো। হ্যাঁ, এখন 2022 সালে আমি 160টা দেশের আমি এত দান মুখস্থ করতে পারিনি, আপনাদের বোঝার জন্য বলছি 3টা দেশ।
একটা হলো আমেরিকা, আমেরিকার মান পাওয়া, আমেরিকার জনশক্তি কত? 34 কোটি। রাষ্ট্র কয়টা? 51টা। আর আমাদের রাষ্ট্র হলো ছোট্ট একটা, জনশক্তি হলো এই 18 কোটি। অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে কি জানেন? আমরা এখানে ব্যবসা করতেছি 2022 সালে $1.6 ট্রিলিয়ন। আমেরিকা করতেছে $39 ট্রিলিয়ন। অবস্থাটা দেখে। চায়না করতেছে $34 ট্রিলিয়ন। এইটা 2050 সালে আমাদের হবে কত জানেন? $6.7 ট্রিলিয়ন। আমেরিকা তখন নিচে পড়ে যাবে $54 ট্রিলিয়ন। আর চায়না হবে $59.6 ট্রিলিয়ন। দেখেন আপনি এখানে থেকে এই যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন এবং বাইরের ব্যবসার সাথে, এগুলো তাদের কাছে বেশি ইনফরমেশন থাকে। অর্থনৈতিক দিকটায় বাংলাদেশের এই অবস্থায় যায় ওই সময়ে আপনারা আমার অবস্থাটা কি হয় 2050 সালে হয়তো এতটুকু হায়াত রাব্বুল আলামিন হয়তো আমাকেও দিবেন না। এখানে যারা আছেন তারাও কয়জন জীবিত থাকতে পারেন আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা পদক্ষেপ নেব, এখনই পদক্ষেপ নেব, যাতে আমরা পরিশ্রম করে 25 বছর পরে আমাদের অর্থনৈতিক চাকাটাকে ঘুরিয়ে দিতে পারি। এটা আমাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন। এখন আসেন আমি বলি, কারণ আমার এই আলোচনাগুলোর ভিতরে গল্প, প্রতিটা কথা বলতে গিয়ে আমি গল্পের মাধ্যমে বলি। গল্পের মাধ্যমে বলতে গেলে দেখবেন বাচ্চারা, ছোট বাচ্চারা, দাদা একটা গল্প বলেন। আল্লাহ এটা চরিত্রটা আমাদের জানেন, যাইনি গল্পের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। আমরাও কিছু গল্প বলি। গল্প বলি কিভাবে? আপনাদের জন্য। দেখেন বারবার আপনার লস হইতে পারে, কিন্তু ব্যবসায় ক্লান্ত হবেন না। ইসলামী ব্যাংকের একটা কনফারেন্সে আমরা এই হোটেল সোনারগাঁতে একটা কনফারেন্স হলো 2009 সালে। সেখানে এপিসিসি এর সভাপতি আব্দুল মতুব আহমদ সাহেব একটা কথা বললেন যে অনেকের কাছেই শোনা যায় যে আমার ব্যবসায় লস গেছে। না, ব্যবসায়ীদের কোনো সময় লস যায় না। ব্যবসায়ীদের লস হয় এক্সপিরিয়েন্স গেইন করে। সে কিরকম এক্সপিরিয়েন্স গেইন করে? আমি আমার নিজের জীবনের একটা গল্প বলি, শুনুন। আমি 520 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি 1974 সালের এই আগস্ট সেপ্টেম্বরে। 8বার মাই খেয়েছি। একবার কিরকম মাই খেয়েছি জানেন? যখন আমার 3500 টাকা ক্যাপিটাল হলো, আমার এক বন্ধু খুব ক্লোজ হলো যে বরিশাল থেকে আনা যায়, সুপারি আনা যায়, 3-4 গুণ লাভ, 5 গুণ লাভ। খুব ভালো লাগলো। 3300 টাকা তার হাতে দিয়ে বললেন যে তুমি যাও, তুমি যেহেতু চিনো। সে সদরঘাট থেকে 2টা ঠেলা গাড়ি ভর্তি করে সুপারি নিয়ে আসলো, আনলো। আর আমি এদিকে রেডি করলাম খিলগায় একটা টিনের ঘর সুন্দর করে। এরপরে 2 বন্ধু মিলে এটা সুন্দর করে বিছাইলাম। ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই। এই তো কয়েকদিন পরে 4 গুণ পয়সা হয়ে যাবে আমাদের, কি খুশি। 8-9 দিন পরে আস্তে আস্তে এই যে পস্তেছে আর ভালাইতেছি, পস্তেছে আর ভালাইতেছি। ও আমার দিকে তাকায়, ওর দিকে তাকায়, ওর চেহারা ভালো না। আশেপাশে লোকজন আসলো, দেখা যাচ্ছে গন্ধ, কি করতেছেন আপনারা? বলেন আমাকে এই অবস্থা হয়েছে। তারাও আফসোস করে, আরে হ্যাঁ, এটা করতে করতে আমার পুরো ক্যাপিটালটা চলে গেল। এবং তখন আমি সুপারি পেলাম দেশের খিলগামে নিয়ে রাখলাম। আব্বা আসছেন, বলে যে তুমি তো পান খাও না, সুপারি এত সুপারি 300 টাকা। ভালো লাগছে। বরিশালের কেউ আছেন এখানে? তাইলে আমি ওই 3200 টাকা আদায় করতাম। গল্পটা বললাম, হাসলেন। অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় যাবেন না। ওই সময় আব্বারে দিয়ে দিয়েছি, পান খায়। এগুলো হলো এক্সপিরিয়েন্স না থাকলে ব্যবসা করা। তারপরে এখানে যারা এই পর্যন্ত আসছেন, দেখেন কেএফসির মালিক 65 বছর বয়সে পড়ে দাঁড়ালো। কিভাবে দাঁড়ালো? 65 বছর বয়স পর্যন্ত 113 বার ফেল করছে। চাকরিতে গেছে, ফায়ার পর্যন্ত চাকরি নাই। ফায়ার বুঝেন, চাকরিতে নেই। এটা ওই ইউরোপিয়ান কান্ট্রি। ভাই আমি ফায়ার হয়ে গেছি, মানে ওই চাকরি থেকে ফায়ার, চাকরি নাই না ফায়ার। আর এক জায়গায় যায় শুনবেন যে আমি হায়ার হয়ে গেছি, মানে চাকরি আবার হয়ে গেছে।
এই করতে করতে ইন্স্যুরেন্সে গেল, সেখানে টিকলো না, আর্মিতে গেল, টিকলো না, এই ব্যবসা করলো, ওই চাকরি, এই করতে করতে 113 বার ফেল করে 65 বছর বয়সে 5টা মুরগি কিনবে, মুরগির পয়সাও কেউ দেয় না, যে ও খালি ফেল করে, এই টাকা ওরে দিল আর টাকা ফেরত দিতে পারবে না। যাই হোক, সে জোগাড় করলো, জোগাড় করে তারপরে কি করলো, ব্যবসা শুরু করলো। মুরগি করলো 5টা, সুন্দর করে এটাকে ফ্রাই করলো, ফ্রাই করে প্রথম বাড়িতে গেল 5টা প্যাকেট নিল না, দ্বিতীয় বাড়িতে গেল নিল না, তৃতীয় বাড়িতে গেল 2টা নিল। শুরু হয়ে গেল তার মানে মজা, মজা হওয়ার পরে এটা সে মানে 2 বছর আগে, 7-8 বছর আগে সে মারা গেছে। 2 বছর আগে KFC-র এই ইনফরমেশন গুলো আসলো এবং সেখানে বললো এই 2-3 বছর আগে যে সারা পৃথিবীর 12,500 হলো তার আউটলেট, আউটলেট বুঝো দোকান, এবং এই দোকানে থেকে সে যত বিক্রি হোক, লাভ হইলো না লস হইলো এটা বিষয় না, 4% চলে যাচ্ছে তার ফান্ডে। আমি বলি আমি আপনাদের এখন এখানে যারা আছেন তাদের জন্য এই কথাগুলো, নিরাশ হবেন না, ব্যবসা চাইলে নড়বেন না, ব্যবসা চাইলে নড়বেন না। ওই ক্যাসেটটা তো দেখি দেখানো যায় কিনা, দেখি আমার এটা কে দেখি, দেখেন কতবার পরে, কতবার পরে, কতবার পরে, কতবার পরে, কতবার পরে দেখেন। একটু টাইম নেই, ঠিক আছে? একটু টাইম নেই, আমরা আবার এগুলোর এক্সপার্ট না, বুঝছেন? যারা এগুলো করে কষ্ট করতেছি, কিন্তু যদি ব্যবসার সাইডে বাইকে পড়েন খবর আছে, ঠিক আছে? এই ভিডিওটির মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে সফলতা এটি খুবই কঠিন, আপনাকে প্রতি সিঁড়ি উপরে উঠতে, আপনাকে উপরে যেতে হতে পারে এবং সেখান থেকে আপনাকে আবার উপরে আসতে হবে। এমনও দেখানো হয়েছে যে সফলতার শেষ চূড়ান্ত পৌঁছে তারপরেও আপনাকে উপরে যেতে হবে, উচট খেতে হবে, তারপরেও আপনাকে আবার উঠতে হবে, আবার দাঁড়াতে হবে সফলতার জন্য। আর এই পারফর্মার এটি তার ভিডিওতে দেখিয়ে দিয়েছেন। অতএব আমরা চেষ্টা অব্যাহত রাখি এবং সে অনুযায়ী কাজ করি। দাঁড়ায় গেছে। কি বুঝলেন? ব্যবসা চাইলে যদি অন্য কাম করতে যান, এই যে নজরুল ভাই লাঠি দিয়ে যাবে পিঠে, ব্যবসায় থাকতে হবে, নড়বেন না, এক সময় সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই দেখেন একটা দুটো ঘটনা না, এই যে দেখেন ইলেকট্রিসিটি লাইট দেখতে পাচ্ছেন, ইলেকট্রিসিটি লাইট আবিষ্কার করছেন কে? কি ওই যে ও পড়ছে ভালো করে, টমাস আলভা এডিসন। লাইট ইলেকট্রিসিটি আবিষ্কার করছে টমাস আলভা এডিসন, 9,999 বার ফেল করছে। ফেল করে নাই, তাকে জিজ্ঞেস করা হয়েছিল 10,000 বার, তারপরে সে আবিষ্কার করছে লাইট, এই যে যেটা এখন পাচ্ছি। তারে জিজ্ঞেস করা হয়েছিল যে এত যে ফেল করলেন, না তো আমি ফেল করি, আমি এটা আবিষ্কার করতে করতে এক জায়গায় যে পৌঁছেছি, এক্সপেরিয়েন্স গেইন হয়েছে। কি বুঝলেন? এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, অভিজ্ঞতা। এখন আসেন, এটা গেল হলে আপনাদের জন্য। এখন আসেন টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার নাই, এখানে নাই, এখানে দিয়ে দিবেন। যত জায়গা আছে, যত জায়গা আছে, এটা স্লোগান আমাদের, টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার। এইটা কিভাবে সম্ভব? 10,000 টাকা দিয়ে কি সম্ভব? সম্ভব। দুনিয়ায় বহু লোক 10,000 সে কম টাকা দিয়ে ব্যবসা করেছে। ওয়ারেন বাফেট আমেরিকায় মাত্র 11 বছর বয়সে 7টা শেয়ার কিনে ব্যবসা শুরু করলো। হ্যাঁ, সে এখন আমেরিকার 3/4 75% শেয়ারের মালিক। সুলাইমান আল রাজি 11 বছর বয়সে সন্ধ্যাবেলা চা গরম জানে, চা বেশি গ্রামে। 11 বছর বয়সে সুলাইমান আল রাজি, কয়েকদিন আগে উনি মারা গেলেন। বিরাট দান দিয়েছিলেন, অগাধ সম্পত্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। একটা টাকার জন্য ক্লাস 1-এ যখন পড়তেন,
একটা টাকার জন্য সে পিকনিকে যেতে পারেনি। এক শিক্ষক তাকে সেই একটা টাকা দিয়েছিল। যখন তার কাছে সম্পদ আসলো তখন সে একটা বাড়ি করলো দোতলা, বিরাট এলাকা নিয়ে। হ্যাঁ, সৌদি আরবে ছিলেন কে কে? দেখা হয়েছিল মালিকের সাথে কোনো সময়? নামাজ পড়ছে, আমার সাথে বহুবার দেখা হয়েছে। হ্যাঁ, উনি একটা পলিসি নিয়ে ব্যবসা করেছেন এবং এক সময়ে এত সম্পত্তির মালিক হয়েছেন, উনি এগুলো অবারিত দান সৎকার করতেন। সম্মানিত ভাইরা, পয়সা কিভাবে বাড়ে, আমি দুইটা মানে নীতি বলে দেব। আপনার পয়সা বাড়াইতে হলে এই নীতিটা, সেটা হলো, একটা হলো দান সৎকার করবেন, দান সৎকার করবেন, দান সৎকার করবেন। লাভ হইলেও দান করবেন, লস গেলেও দান করবেন। গরিব মানুষ পাইলেই যখন পয়সা থাকে 1000 দিন, 500 টাকা দিন, 200 টাকা দিন। যখন অ্যাবিলিটি না থাকে 5 টাকা দিন, 2 টাকা দিন, 1 টাকা দিন। খুশি, কেউ খুশি 1 টাকা দিলে খুশি হবে না, কিন্তু আপনি দিন, আপনি দিন, আপনি দিন, সম্পদ বাড়বে। এই হলো নীতি, হলো সম্পদ বাড়বে। জানেন, এরপরে জাপানের হোন্ডা কোম্পানি কোনোদিন স্কুলে যেতে পারেনি মিস্টার হোন্ডা। 4.5 বছর বয়সে জাপানের এক রাস্তার থেকে হারিয়ে যায়। এটা আমি এই গল্পগুলো ওই সময় পড়েছি, সুলাইমান আল রাজির এবং হোন্ডার এবং ওই ওয়ারেন বাফেটের গল্প। 1978 সালের নভেম্বরে যে আরব নিউজ ইন ডিটেইলস আসছে যে সবচেয়ে, এই যে আরেকটা গল্প বলি দেখেন, এই কয়েকদিন আগে 2018 সালে তিলক মেহতা, নাম শুনেছেন? তিলক মেহতা, এটা আছে, সময়ের অভাবে দেখাইতে পারলাম না। তিলক মেহতা ক্লাস 7-এ পড়ে। সারা ওয়ার্ল্ডের, বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট ব্যবসায়ী। কিভাবে শোনেন, এই যে কথাগুলো বললাম না, এক একজনের ব্যবসার টেকনিক হবে এক এক রকমের, একই রকম হবে না। সে কি হইলো, সে করলো যে মামা বাড়িতে বেড়াইতে গেছে, পরীক্ষা, এখন তার বই নাই। বাপের বললো যে আমার বই আনতে হবে, এই সময় এত দূর আনা যাবে না। সে দোকানে গেল, কেউ রাজি হইল না এত তাড়াতাড়ি বই এনে দিতে। তারপরে সে পার্সেল এন্ড পেপারস নামে একটা প্রতিষ্ঠান সে গড়ে তুললো বোম্বাই শহরে। ও টার্গেট করলো ডাব্বাওয়ালা। ডাব্বাওয়ালা ছিলেন? ডাব্বাওয়ালা হলো আমাদের এই শহরে আছে, কিনা ঢাকায় আছে। দুপুরবেলা খানা দেয়, টিফিন ক্যারিয়ার করে করে 10টা 15টা 20টা 50টা নিয়ে যায় বেশি। এদেরকে দুবাইতে বলা হয় ডাব্বাওয়ালা। এদের দিয়ে অল্প সময়ে কিভাবে সে করা যায়। 2018 সাল থেকে শুরু করেছে। গত বছর সে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট উদ্যোক্তা হিসাবে পুরস্কার পেয়েছে। ক্লাস 7-এ পড়ে, ওই সময় পড়তো ক্লাস 7-এ। দেখেন আপনি, হয়েছে কি, আমরা যে কথাগুলো বলছি সেগুলো স্বপ্ন, চিন্তা, উদাহরণ, গল্প, যে আপনি যাতে সেইভাবে করেন। এখন আছেন টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। এরপরে প্রশ্ন আছে, প্রশ্নগুলোর জবাব আমি দেব। সম্মানিত ভাইরা, টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। এখানে অগণিত ভাই আমাদের 2002 সাল থেকে আমরা ব্যবসায়ী গড়ে তোলার প্রোগ্রাম নিয়েছি, বলছি না? এখানে যারা পুরান লোক আছেন 2-4 দেখা যায় যে দাঁড়িয়ে পাকছে, বাকি সব যুবক। কেন ব্যবসায় আসলেন? আইপিডব্লিউর হাওয়া লেগেছিল মেহেরপুরের একটা প্রোগ্রামে, ঢাকায় একটা প্রোগ্রামে আসছে। ওই কোথায়, আমি তো কোনো বক্তৃতা দেইনি, কখনো কোথাও বক্তৃতা দিতে পারি না। আমি এরকম গল্প করি, সারা জীবনই খালি গল্প করি। সৌদি আরবে ছিলাম তখনও গল্প করে 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 কথা বলতাম। হ্যাঁ, কোন জায়গায় কোন একটা আলোচনা শুনছে, এইবার দেখা করলো আমার সাথে, বললো যে আমি 15 বছর আমি চাকরি করেছি, যখন আপনার এই আলোচনাটা শুনুন তারপরে সে শুরু করেছে। জানেন, মেহেরপুরে সে এখন 10টা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, খুবই সাকসেসফুলি। সামনে সে অনেক বড় হবে। আমরা আপনাদেরকে ব্যবসায় ঢুকিয়ে দিতে চাই মনোযোগ সহকারে, জ্ঞান সহকারে। এটা সাকসেসফুল হতে একটু টাইম লাগবে, পড়ে যাবেন, লস হবে, উঠে দাঁড়াবেন, আবার করবেন। এই চরিত্রটা যাতে তৈরি হয়, সেই জায়গায় আপনাকে আমরা নিয়ে যেতে পারি। লাভটা কি? লাভটা হলো এই লোকগুলোর হাতে যদি পয়সা আসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই পয়সাগুলোকে কিভাবে ইউটিলাইজ করেছিলেন, তারা করবে। করলে পরে কি হবে?
আমি আমি যদি মরে যাই, সাংঘাতিক আত্মবিশ্বাস রাখি। এই যে কথাগুলো বললাম, 2, 4, 5, 10, 50টা ব্যবসায়ী হালাল রিজিক যদি দুনিয়ায় করে, কবর বসে বসে ইনশাআল্লাহ তাআলা জারিয়া পাবো। আপনারাও পাবেন, স্ত্রী, পুত্র, পরিজন, এরপর আপনার অধীনে এমপ্লয়ি থাকবে,